আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে একটাই বাজে প্রায়। তো আমরা তো দেখাইছি যে গরু কিনে আনা হয়েছে, সমিতির গরু আর কি। এটা রমজান মাসে সবাই সারা বছর মিলে টাকা জমিয়ে রেখে তারপরে মানে রোজারিদের কি গরু করে জবাই করে। তো সবাই মিলে আমরা আর কি বাঘ বন্ধক মিলে এবছর আমরাও আসছি। আমি আমি আমার শ্বশুর দুজনেই বাঘে আছি। তো গরু জবাই করা হয়ে গেছে, তো মাংস বানাইতেছে, ওই যে মাংস বানাইতেছে। তো ওই জায়গায় আবার আমার ডাক দিছিল, বললো যে আসো, এসে বসে গল্প সল্প করি, ভালো লাগবো না। তো ওই জায়গায় আসছি, যে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো মাংস বানাইতেছে, মাংস বানানো শেষ হইলে তারপরে মাংস নিয়ে যাবো। ওই যে মাংস বানাইতেছে একজনে, আর একজনে, আর না 4 জন লোক। তো 4 জনে মানে এখন গরু এখন পুরোপুরি করা হয় না আর কি, মাংস পিস করা হয় না। তো করতে থাকুক, তো আপনারা দেখতে থাকেন তো কী কী করি। তো যে মাংস বানাইতেছে আর ওই পাশে সাইজ করে দিতেছে, আর এদিকে মাংস বানিয়ে রেডি করতেছে। সময় লাগবো, গরু মোটামুটি একবারে খারাপও না, ভালোই বড় গরু ছিল। রোজ পেলে মাংস হয়ে যাবো, যে শক্ত শক্ত হয়ে যাবো। কই গেছিলে তুমি? না কোয়েল পাখি না বাবা, ওটা মুরগির বাচ্চা আনা হয়েছে। কোয়েল পাখি দেখতে দেখতে দেখি তোমার মুখে কি মুখ লাল হয়েছে কিভাবে তোমার? স্কিন খাইছ? ও, মুখ লাল হয়ে গেছে গা। দেখে অন্য কোথাও যাও না কিন্তু, ভাইয়ের সাথে খেলো গা, যাও। হ্যাঁ কিছু না বাবা, যাও যাও, চলো 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 চলো, ওখানে দেখি তোমার ভাই কী করে। তো ওইদিকে আনাস হয়েছে, তারপরে উমর হয়েছে আইসা। ও কই যাস ওদিকে? দোলনায় চলবা তুমি? পারবে না তো তুমি চল একা। আর কাঁঠাল গাছে মাশাআল্লাহ কাঁঠাল ধরছে ভালো। আজান দিয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ আজান দিছে। তো ওইদিকে মাংস তো বানাইতেছে, তো একটু সময় লাগবে দেখে বাড়িতে আসলাম। বাড়িতে এসে তো গোসল টোসল করে তারপরে নামাজে গেছিলাম, নামাজ পড়ে আসলাম। তো এখন আবার যাইতেছি মাংস আনার জন্য। সম্ভবত এখন হয়ে গেছে মাংস বানানো। তো 3টার দিকে যাইতে গেছে, 3:16 বাজে। তো যাই, আনে চলেন যাই মাংস নিয়ে আসি, দেখি কীরকম মাংস হইল। পয়সা মান তাহলে ব্যাগ নিয়ে নয়, খারাপ ব্যাগ, 2টা ব্যাগ নিয়ে নেবো। ঝিঝি পোকার ডাকগুলো খুব ভালোই লাগে এই সময়, ঝিঝি পোকায় ডাক পারে, দিক 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 দিক। ওই যে একটা পাইছি ব্যাগ, আমরা এখন যাইতেছি মাংস আনার জন্য। তারপরে মাংস আইনে আবার মাংস এগুলো ছোটো ছোটো পিস করতে বড়
এখন তো এক সাইজের বিস্কুট আছে এখন তো। আর গরু জবাই করছে হয়েছে এই যে এই বাড়িতে ভিতরে যে বাড়িতে ওই দিন রাত্রিতে দাওয়াত খাইতে গেছিলাম, তো ওই বাড়িতে গরু জবাই করা হয়েছে। আইমান এক ব্যাগ নিছে, আমি এক ব্যাগ নিছি, দেখি কত করে পরে বাঘে। তো আমার এই যে বাড়ির রাস্তাটা খুব ভালো লাগে, দুই পাশে সুপারি গাছ, মাঝখান দিয়ে রাস্তা, সামনে বাড়ি, কত সুন্দর রাস্তা। তুমি তো মুরগি মানুষ, মুরগি মানুষ বডি আইমান নাও, বডি আইমান নিয়ে তুমি খালি মাপতে দাও। আর ওইরকম আর নাই তো ঠিক আছে, দেখ সাইকেল নাই তো সাইকেল কোসো মাপে। হ্যাঁ ওটা ওটা ব্যাপার না, তুমি গা বইটা খালি দিছ আমাকে 17 দিদি 15 কেজি মাংস আমাকে ডাইনি পড়ে গেছে। 18 কেজি গ্রাম কম, 18 কেজি মাংস নাই কে হিসাবের মধ্যে ছোট ছোট আগে কাটস কে দে দাও, তুমি ঢেলে দাও। আমি ঘুরে ঘুরে ওখানে দিই। এখন মাপামাপি করতেছে মাইপে, তারপরে সবারই দিব বাগযোগ করে। কইতে গেলে দে 92 না 42 তুমি না ও ছোট পলিতে আলাদা থেকে দাও, ওটা কি কি এটা দুই ভাগে আছে, আলাদা করে তোমার ফোন আছে। আমরা মাংস পাইছি, মাংস পড়ছে 6 কেজি করে, ভাগে পড়ছে 6 কেজি। দিলে আমার একটা দেবো, একা কষ্ট দেবো গা। 12 কেজি মাংস, তো মোটামুটি ভালোই হয়েছে, গোস্ত খারাপ হয় নাই। তো সবাই নিয়ে যাইতেছে, 32 জন আমাদের ছিল, মানে বাঘ ছিল 32 জন লোক, তো 6 কেজি করে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ হয় নাই। এখন আবার বাড়িতে যে মাংস এগুলো সাইজ করতে হইব, তারপরে অনেক বড় বড় পিস, তো কারণ এগুলো তো ছোটো পিস করে দেওয়া সম্ভব না, সময়ের ব্যাপার সেবার অনেক, সেই জন্য ওদের মতো করে করছে, তারপর আমাদের মতো করে আবার আমরা করে নেব। তো যে বাড়িতে নিয়ে এসে ডালতেছি, না তেল নাই তো, তেল একটু পড়ছে, বাঘে পরেই নাই তেল, তো বড় বড় পিসি, তো এগুলো ছোট করতে হইব না, মেলা বড় বড় পিস করছে, তেল নাই। ছোট করবা খাইতে, এই একটু পরে পড়ছে অল্প, 2-1 পিস 3 পিস করে পড়ছে মনে হয়। কলিজা বসে 200 গ্রাম করে, আমার আম্মা জানের আবার কলিজা পছন্দ। 200 গ্রাম মনে করো দুইটা হয়ে যায়, 200 গ্রাম দেবা গেলে ওই ওই যে ওইটুকু কলছে, ওই যে তো ওইটুকু করে চিরা লাগছে। এনে ডাল গোবর বরে খাও না নাই দে এনে ডালবো, এনে ডাইলা বলে কিন্তু চিরান করো না। মাংস ভালোই খারাপ মাংস একবারে খারাপ না বল, 12 কেজি না 12 কেজি। ছোট 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 কাইতে পাকে। তো ওই যে গরু মাংস তো নিয়ে আইসা পড়ছে, আর হচ্ছে বড় বড় করে পিস করে কাটে দিচ্ছে অনেক, এগুলো ছোট করে কাটতে হইব। আজকে আবার একটু রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রাখবো, এই কারণে ভাবলাম যে একটু ছোট করে কাটে দেই, তারপরে রান্না করব।
ছোট মাংস খাইতে ভালো লাগে, বড়গুলো এত বেশি ভালো লাগে না। তো এই যে আজকে রান্না যতটুকু করব ওইটুকু আর কি আজকে কাইটা, এই যে ছোট করে কাইটা নিয়ে আইসা ধুইয়া দিছি। মা এখন রান্না করার জন্য হলুদ মরিচ লবণ যা যা লাগে মশলা আর কি সব কিছু দিয়ে মাখাই নিতেছে। তো মাখিয়ে একবারে বসাই দিব খালি চুলায়। আর টাটকা মাংস খাইতে মজা লাগে, এই জন্য বেশি আজকে রান্না করো, আর বাকিগুলো তো ফ্রিজেই থাকবে, পরে আস্তে আস্তে যখন মনে যায় তখন খাইবে। তো এই জায়গায় প্রথমে যে মাংস ধুয়ে নেওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছে। এখন আদা রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করা হয়েছে, ওইটা মশলা বাটাটা দিয়ে দিল, লবণ দিয়ে দিল। এখন দিয়ে দিল গরম মশলার গুঁড়া। তো এখন আর কি অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিল, আর আবার পরে দিব গরম মশলার গুঁড়া, আর জিরার গুঁড়াও পরে দিব। তো এখন যে মাখাই নিতেছে তেল, এখন দিয়ে দিব সরিষার তেল। এখন মাখিয়ে রাইখে দিব। তারপরে ভাত রান্না বসাইছে, ভাত রান্না শেষ হইলে মাংস চুলায় বসাই দিব। ভাত নামে ফেলাইছে, ওই যে ভাত নারগালতে দিচ্ছে, আর এদিকে যে চুলায় বসে দিল। আর সব কিছু তো মাখিয়ে দিচ্ছে, এখন আর কোনো কিছু না, এখন শুধু চুলায় জাল দেবো আর একটু একটু পর পর নাড়াচাড়া দিয়ে কষাইবো ভালো করে। তো এই যে এদিকে তো মাংস কষাইতে দিছিল, তো কষানো প্রায় অনেক সময় কষাইছে। এখন আলু দিয়ে দেবো, কষাইবো আরও কষাইবো, কিন্তু স্বাদ হইতেছে আলু দিব। আলু কাইটে দিয়ে নেওয়া হয়েছে, তো এই যে আলু দিয়ে দিচ্ছে। এখন আলুগুলো মিশিয়ে নিতেছে, তো আলু দিয়ে আরো কিছু সময় কষাইব। কষানো হয়ে গেছে, পানি কম করে যেতেছে। তো ওইদিকে তো মা রান্না বান্না করতেছে বলতে রান্না প্রায় শেষের দিকেই। তো ওইদিকে আবার ইফতারের সময় হয়ে গেছে, আমি আইসা ঘরে এসে আবার ইফতার করার জন্য সবকিছু রেডি করলাম। তো এই যে এই জায়গায় বাইরে নিছি, এই জায়গায় বেলের শরবত, আর হতেছে এই যে ইফতারের জন্য সব রেডি করে নিছি। তো প্লেট আব্বুরে দিয়ে আসি, আর আমাদের জন্য। তুমি কি খাও? জুস খাও? তরমুজ খাইবা না? তরমুজ খাইবা? খাইবা? নাও তরমুজ নাও, এই খাও, একশো ধরো তরমুজ খাও, ওই হাত দিয়ে নাও। মজা। তো যাই হোক, একটু পরে তো ইফতারের সময় হয়ে যাবো, আজান দিলে আমরা ইফতারি করবো সবাই। তো আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।